এই ভেজিটেবলসটা কিন্তু খুবই উপকারী, কে কে চেনেন বলুন। এটা কিন্তু হচ্ছে পেঁয়াজ কলি। এই পেঁয়াজ কলির যে কত সুন্দর সুন্দর রান্না হয় সেটা না দেখলে বুঝতেই পারবেন না। দেখুন এই রান্নাটা কিন্তু দারুণ। আমি মমতা, লেটস ফুড আপ উইথ মমতাতে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী বন্ধুদের জানাই স্বাগত। তবে চলুন দেখুন, এই পেঁয়াজ কলি নিয়েছি কিছুটা, একটা ডিম, একটা আলু আর একটা টমেটো দিয়ে জাদু দেখাই। প্রথমে পেঁয়াজ কলিকে এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে। পুরো দেখুন পাস্তার মতো করে কেটে নিয়েছি। এরপরে যে আলুটা নিয়েছিলাম সেটাকেও লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এরপর কি করতে হবে, কড়া বসিয়ে কিছুটা তেল দিয়ে দিতে হবে। সাদা তেল দিতে পারেন, সরষা তেল দিতে পারেন। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা কাঁচা জিরে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এর মধ্যে। এখন আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এর ওপর থেকে দিয়ে দিলাম। রাত্রে রুটির সঙ্গে খাওয়ার জন্য রান্না করছি তো সেই জন্য একটু অন্ধকার লাগছে। দেখুন পেঁয়াজটা কিছুক্ষণ লাল হওয়ার পরে এই কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুটা সময় এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। আলুটা আগে দিলাম কারণ পেঁয়াজ কলিটা তো তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য। দেখুন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা, একটু আদা গ্রেড করে আর একটা টমেটো কেটে রেখেছিলাম, সেগুলো একসঙ্গে সব দিয়ে দিলাম। দিয়ে এর সঙ্গে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। টমেটোও একটু গলে যাবে আর এখানে আদারও কাঁচা গন্ধটা চলে যাবে। এখন আমি এর ওপরে কেটে রাখা পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে এটাকে কিছু সময় ফ্রাই করব। এটাকে একটু সময় ফ্রাই করার পরে দেখুন সামান্য আমি লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। কারণ লবণটা দিলে তাড়াতাড়ি এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর একটু নরমও হয়ে যাবে। এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন এর ভেতর থেকে না জলগুলো বেরিয়ে সেই জলেই এটা খুব ভালো করে ফ্রাই হয়ে যাবে। এই ঢাকাটা খুলে নিয়ে আমি এটাকে আরেকটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এই পেঁয়াজকলির রেসিপিটা কিন্তু খুব সহজেই বাড়িতে করা যায় আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, আর এটা হেলদিও। এখন আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, যে যেভাবে খাবেন সেভাবে দেবেন। কাঁচা ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প, আর কাঁচা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ধনের গুঁড়োটা নাও দিতে পারেন আপনারা। আর দেখুন এটাকে এখন লো ফ্লেমে রেখেছি। একটু উল্টে পাল্টে নিয়ে এর মধ্যে আমি ওপর থেকে কিছুটা গরম জল দিয়ে দেবো যাতে মশলাগুলো না পুড়ে যায়। এরপর কিন্তু আমি ফ্লেমটাকে আবার বাড়িয়ে নিলাম, কারণ মশলা দেওয়ার সময় ফ্লেমটাকে লো রাখলে মশলাটা লেগে যায় না। রান্নায় লবণের ব্যালেন্সটা ঠিক থাকার জন্য আর স্বাদটা ভালো আসার জন্য আমি কিছুটা পরিমাণ চিনি এর ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি ওপর থেকে কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না, কারণ এই জলেই এটা খুব ভালো করে হয়ে যাবে। আলু আর পেঁয়াজ কলিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন এটা কিন্তু হয়ে এসছে ভালো মতো, এইরকম গা মাখা হয়ে এসছে। এখন এর মধ্যে তেজপাতাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। দিয়ে এই যে ডিমটা রেখেছিলাম, দেখুন ডিমটাকে এভাবে ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতা কুচিটাও ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ ডিমটা পুরো সবজিগুলোর গায়ে ভালো করে লেগে যাবে। এই রেসিপিটা কিন্তু দারুণ হয়। এটা ভাত, রুটি, পরোটা, মুড়ি সবার সঙ্গেই কিন্তু খাওয়া যায়। দেখুন আমি একদম ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে এটাকে খুলে নিলাম। দেখুন শুকনো শুকনো হয়ে এসছে, খুব ভালোভাবে হয়ে গেছে এটা। আমি অনুরোধ করব আমার এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো হবে। আমি কিছুটা ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপর থেকে, আপনারা শুধু এলাচের গুঁড়োও দিতে পারেন। দেখুন এটা দিয়ে আমি আরেকটু সময় ভালো করে এটাকে ওপর নিচ করে নাড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর ওপর থেকে অল্প পরিমাণ ঘিও ছড়িয়ে দিতে পারেন। দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো কিছু সময়ের জন্য। আপনাদের উৎসাহ ও ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো। আমার নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সবার আগে আমার ফেসবুক চ্যানেলটিকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার রেসিপিটি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানালে আমিও উৎসাহিত হই। তাহলে আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে আমারও ভালো লাগবে। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।